সো হে গাইস, তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দিদি, জিজু, শাশুড়ি মা, আমার দিদি শাশুড়ি মা আর প্রীতম এসেছিলো। এরা সবাই আমার বেহালাতে একটা কি ইনভাইট ছিল, ওদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তাই জন্য ওখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের বেহালা বাড়িতে এসেছিলো। আর ওরা যখনই আমাদের বেহালাতে আসে তখনই আমাদের বাড়িতে একটু এসে দেখা করে যায়। তো তাই জন্য এসেছিলো। তো এসে জিজু আধ ঘন্টা মতন ছিল, তাও জিজু চলে গেলে একটা ওনার নাকি একটা কী কাজ ছিল বলে উনি চলে গেছিলেন। তারপরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আমার বোনপোর জন্য একটা গিফট, ওর জন্য একটা জামা কাপড় নিয়েছিলাম, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে গেছি। আমার দিদি ভাইয়ের জন্য আমাদের সবার জন্য একটু ঠান্ডা লিমকা কিনে নিয়ে গেছি, আর আমার বোনপোর জন্য একটা জামা কিনে নিয়ে গেছিলাম। তো বেহালায় গিয়ে আমি ওর জন্য একটা জামা দেখেছি, আর জামাটা কিন্তু ভাই আমি দিইনি, ঠিক আছে, প্রথমে বলে দিচ্ছি আমি দিইনি, দিয়েছে বাবাই, ঠিক আছে। তো আমার যখন ও বোনপো হয়, তো ওরও বোনপো, তাই জন্য ও কী করলো, বললো না তোমার দিতে হবে না, তুমি পরে দিও, আমি আমার বোনপোকে, তোমার যখন বোনপো তো আমি কেন দেবো না বোনপোকে, তাই জন্য বাবাই এক জামাটা দিয়েছে। আর আমার বোনপোর কিন্তু রেড কালার পছন্দ, তাই জন্য ও রেড কালার বুঝেই ওকে দিয়েছে। আর জামাটা কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরাও দেখো, আমার দিদিভাই দেখাচ্ছে জামাটা এখানে, জামা রেড কালারে আর জিন্সের প্যান্ট। সো খুবই সুন্দর হয়েছে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও জামা কাপড় সেটটা কেমন দেখতে লাগছে, আর বোনকে পরলে কেমন লাগবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তারপর আমরা এখানে লিঙ্গা খেয়ে তারপর দিদিদের সাথে আমি দিদিকে ছাড়ার জন্য গাড়ি অবধি তোলার জন্য গিয়েছিলাম। তো দিদি হঠাৎ করে বলে চল হকার্সকর্নারে গিয়ে আমার ছেলের জন্য একটা জুতো কিনবো। আমি ঠিক আছে। তো ওখানে গিয়ে একটা কিটো পছন্দ হলো, তো এই যে দেখতেই পাচ্ছ আমার বোনপো পায়ে পরাচ্ছে, ওই কিটোটা পরিয়ে ওকে নতুন জুতো কিনে ওকে পরিয়ে টরিয়ে তারপরে ওদেরকে অটো স্ট্যান্ডে গিয়ে ওদেরকে গাড়িতে তুলে দিলাম। তারপরে আমি আমার বাড়ি চলে এলাম। তো বাট যাই না, আজকে মিনি ব্লগটা কেমন লাগলো জানি।